রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা জিন্দেগিতে ইসলাম প্রচার করার পরে মক্কাবাসীর নির্যাতনে অসহ্য হয়ে আল্লাহ তাআলার নির্দেশে মদিনা হিজরত করেছেন। মদিনা হিজরতকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জায়গাতে অবস্থান করছেন সেই জায়গার নাম হলো কুবা। আল্লাহর রাসূল এই কুবাতে একটা মসজিদ বানাইছেন, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি বাসা থেকে ওযু করে মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে এক উমরার সওয়াব দান করেন। মসজিদে কুবার ফজিলত হচ্ছে, কেউ যদি বাসা থেকে ওযু করে এসে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে কবুল উমরার সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। এই মসজিদে কুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢোকার 15 দিন আগে নির্মাণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পূর্বে কুবাতে এসে অবস্থান করছেন। এই কুবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন এখানে অবস্থান করছেন। যে জায়গাতে অবস্থান করছেন ওই জায়গার নাম হলো মুস্তাজিল্লুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গার নাম মুস্তাজিল্লুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা মসজিদে কুবার ঠিক উল্টা পাশে ওই একটা খেজুর বাগান আছে। ওই খেজুর বাগান হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আল্লাহর রাসূলের এক সাহাবী। ওনার স্বামী হলো হযরত যায়েদ ইবনে বকর। ওই স্বামী স্ত্রীর যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। ওটাকে বলা হয় মুস্তাজিল্লুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কুবা নির্মাণ করছেন। এই কুবা মসজিদের ফজিলত হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করছেন এই কুবাবাসীর উপরে, যে এরা এমন মানুষ যারা পবিত্রতা পরিপূর্ণভাবে অর্জন করে। এরা ডিলাও ব্যবহার করে, পাশাপাশি পানিও ব্যবহার করে। এ কারণে আল্লাহ এদেরকে বলছেন যে এরা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে। কুবাবাসীকে আল্লাহ তাআলা বরকতময়, পবিত্র এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে ঘোষণা করছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কুবাতে আসতেন, 2 রাকাত নামাজ পড়তেন। কখনো পায়ে হেঁটে আসতেন, কখনো ঘোড়ায় সওয়ার করে আসতেন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্মৃতি বিজড়িত জায়গাতে যাচ্ছি। নিজের মনকে প্রস্তুত করে নিই যে আল্লাহর হাবিব একসময় এই জায়গাতে আসছেন, আল্লাহর হাবিবের কদম এই জায়গাতে পড়ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে সিজদা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার বরকতে আল্লাহ আমাদের সিজদাগুলোকে কবুল ফরমান। আর আমরা এই জায়গায় যাব, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সংক্ষিপ্তভাবে দোয়া করব। এর ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা রামা রাকিবান, কেউ যদি নিজের ঘর থেকে ওযু করে পায়ে হেঁটে অথবা সওয়ারি হয়ে মসজিদে কুবাতে আসেন, ওয়া সাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়েন, ফালাহু উমরাতুন, তাহলে আল্লাহ তাআলা তাকে এক উমরার সওয়াব দান করেন। আমরা উমরা করার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে উমরার সওয়াব দান করতেছেন। এর থেকে বড় ফজিলতের আর কি। এই কারণে নিজের মনটাকে তৈরি করা যে আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন প্রতি সপ্তাহের শনিবারে। প্রতি সপ্তাহে গেছেন, কখনো পায়ে হেঁটে, কখনো ঘোড়ায় সওয়ার করে, কখনো কারো ঘোড়াতে বসে, কখনো কাউকে ঘোড়ার পিছনে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, নামাজ পড়ছেন। বরকতময় জায়গা, ইসলামের ইতিহাসের আল্লাহর হাবিবের হাতে তৈরি সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে মদিনায় মুনাওয়ারায় আসছেন। মদিনাবাসী রাস্তার 2 পাশে খেজুর গাছের উপরে নিচে দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাইছেন। সালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি জামিআ। এরকম করে মদিনার গলিতে গলিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানাইছেন, ভাষণ জানাইছেন। আমরা ওই মদিনা থেকে এখন মসজিদে কুবার দিকে যাচ্ছি। সবাই দিলকে প্রস্তুত করি, মুখে দুরূদ শরীফের আমল জারি রাখি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অন্তর থেকে পড়ার চেষ্টা করি, মনের ভিতরে ধাক্কা লাগাইয়া পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা এমন রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন এক সময় হাঁটছেন। এমন রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো স্মৃতি আছে, হাজারো আল্লাহর রাসূলের নিশানা আছে। এমন শহরে আছি যে শহরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনের 10টা বছর অতিবাহিত করছেন। নিজের সুখ, নিজের দুঃখ, নিজের বেদনা সবকিছু এই শহরের মধ্যে আল্লাহর রাসূল অতিবাহিত করছেন। আমরা এমন শহরে অবস্থান করতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মদিনাতু কাল কিরি, মদিনা হচ্ছে কামারের হাফরের মতো। কামারের হাফরের মতো যেরকম লোহা পোড়ানোর পরে হাফর দ্বারা যখন ধোঁয়া দেয়, ধোঁয়া দেওয়ার পর বাতাস দেয়, বাতাস দেওয়ার দ্বারা যেরকম মরিচা পড়ে যায়, ময়লা আবর্জনা পড়ে যায়, আল্লাহর হাবিব বলেন মদিনায় ঢোকার পরে মানুষের অন্তর থেকে আল্লাহ তাআলা এইভাবে মনের ময়লাগুলোকে দূর করে নেন। আল্লাহ তাআলা আমাদের দিলকে সাফ করে দেন, পবিত্র করে দেন, পাক ও সাফ করে দেন। আল্লাহর হাবিবের দিলের সাথে আমাদের দিল লাগায়া দেন। আল্লাহর হাবিবের মোহাব্বত আমাদের দিলের মধ্যে বসায়া দেন। আল্লাহর হাবিবের আজমত আমাদের অন্তরের মধ্যে বসায়া দেন। আল্লাহর হাবিবের মোহাব্বত আমাদের অন্তরে বসায়া দেন। দুরূদ পড়লে যাতে দিল থেকে সুকুন মিলে, শান্তি মিলে, এরকম আল্লাহ আমাদেরকে দিল দান করেন, কলবে মুনাওয়ার দান করেন, নূরওয়ালা কলব দান করেন, সাদা অন্তরের অধিকারী বানায়া দেন। দোয়া করতে থাকি আল্লাহর কাছে। আমাদের উদ্দেশ্য মসজিদে কোবা, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবা যাওয়ার আগেই আমরা মনটাকে তৈরি করে নিই যে আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানের ব্যাপারে আল্লাহর হাবিব বলে গেছেন 2 রাকাত নামাজ পড়লে 1 উমরার সওয়াব। আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানে 2 রাকাত নামাজের সওয়াব হচ্ছে 1 উমরা। 1 উমরা কবুল উমরা। আমি আপনি উমরা করলে কোনো না কোনো ভুলের কারণে সে উমরা কবুল নাও হতে পারে, আমার নিয়তের অসাবধানতার কারণে আমার সওয়াব না হইতে পারে, উমরা কবুল না হইতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেন এখানে 2 রাকাত নামাজ পড়লে নিশ্চিত কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবেন। আমরা ওই নিয়তে যাই, দিলটাকে প্রস্তুত করে নিই, মনটাকে রেডি করে নিই। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা আও হিজরাতুহু ইলা ইমরাতিন ইনকিহুহা ফাহিজরাতুহু ওয়া মান হাজারা ইলা, যে ব্যক্তি যেই নিয়তে যে উদ্দেশ্যে যেদিকে যাচ্ছে, নিয়ত পরিষ্কার হলে তার সওয়াব পরিষ্কার, নিয়ত অপরিষ্কার হলে সওয়াব অপরিষ্কার। আমাদের নিয়তটাকে আমরা সাফ করে নিই। যে আল্লাহর হাবিব বলছেন যে এখানে 2 রাকাত নামাজ পড়লে 1 উমরার সওয়াব। আমরা এই নিয়তে যাচ্ছি যে আমরা এখানে নামাজ পড়ে 1 উমরার সওয়াব নেব। পারবো ইনশাআল্লাহ? সবাই দিল রেডি তো ইনশাআল্লাহ? আমরা মসজিদে কোবার খুব কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। সবাই দিলটাকে রেডি করে নি, দুরুদ মুখের মধ্যে রাখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা যখন নামবো, আমরা একবারে কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। সামনে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের মসজিদে কোবা। আমরা যারা নামবো, যাদের পরিবার আছে, পরিবারকে সাথে রাখবো। কেউ কারো থেকে হটবো না, কেউ কাউকে হারাবো না। যারা আস্তে হাঁটতে পারি, ওনারা যারা যুবক আছে ওনাদের হাত ধরে নিব, যাতে করে আমরা আমাদের হাঁটার দুর্বলতা যাতে যুবকদের সওয়ারি হয়ে যেতে পারি আমরা। এই কারণে কেউ আর গাড়িটা খেয়াল করে রাখবো, গাড়ি কোন জায়গাতে রাখছে, গাড়ির নাম্বার কি। যদি খোদা না কাজটা হারাই যায়, ফোন নাম্বার থেকে আমরা কল দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করো হারানো থেকে। প্রত্যেকেই নিজের পরিবারকে হাতে রাখবো। যারা মুরব্বী আছেন, শারীরিকভাবে দুর্বল আছেন, আল্লাহ তাআলা সিহত আফিয়ত দান করো, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আল্লাহ দান করো। এখানে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে একবারে পরিপূর্ণ সুস্থ আমাদেরকে করে দেন। আর প্রত্যেকে
প্রত্যেকটাই পরিবারকে সাথে রাখবো। নিজের বাবা থাকলে বাবা, নিজের মা থাকলে মা, নিজের আত্মীয় যারা আছে তাদেরকে আমরা সাথে রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা মসজিদে কোবা চলে আসলাম। এতক্ষণ পর্যন্ত আপনারা গাড়িতে মসজিদের কোবার বিশেষত্ব ফজিলত শুনছেন। সেই মসজিদে কোবার দিকে আমরা চলে যাচ্ছি। এখন মসজিদে কোবার ভিতরে যাব, 2 রাকাত নামাজ পড়ব। প্রদর্শনীয় জায়গাগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব। অনেক বড় এরিয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর করছেন। হাজার হাজার হাজি সাহেবরা এখানে আছেন। অনেক সুন্দর এরিয়া, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানদেরকে এই জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, এখানে হাজার হাজার হাজি সাহেবরা মসজিদে কোবা পরিদর্শন করার জন্য আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর করে সাজিয়েছেন। দেখতে থাকেন সকলে। মসজিদে কোবার সেহেন, যেটা বারান্দা বা বাহিরের সাইড। আমরা এখন বাহিরের সাইডে আছি। খুবই সুন্দর করে সাজিয়েছেন, অনেক বড় এরিয়া। খুব সুন্দর করে সাজিয়েছেন, অনেক বড় এরিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মসজিদে কোবার সেহেন, এটা সেহেন মসজিদে কোবা। আমরা এখন মসজিদে কোবার মূল অংশে প্রবেশ করার জন্য ধীরে ধীরে আমরা আগাইতেছি ইনশাল্লাহ। এটাও মসজিদে কোবার বাহিরের অংশ। এটা হলো মসজিদে কোবার প্রবেশ পথ। আমরা এই গেট দিয়ে মসজিদে কোবা এখন প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করছি। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। মসজিদে কোবার ভিতরের অংশ। মাশাআল্লাহ, মসজিদে কোবা শেষ প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়েন। তাহলে মসজিদে কোবার মেম্বার দেখেন, অত্যন্ত সুন্দর, মাশাআল্লাহ। ওকে, এক্সকিউজ মি। মসজিদে কোবার একেবারে সামনে আমরা চলে আসছি। এটা হলো মসজিদে কোবার মেম্বার। এখানে ইমাম নামাজ পড়ান। নবীজি এখানে নামাজ পড়িয়েছেন, খুতবা দিয়েছেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন, মাশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে মদিনাতুল মুনাওয়ারা এটা যেমন আমরা আগে শুনছি, যে বলতে এবং শুনতে মনে যেভাবে একটা আনন্দ তৃপ্তি অনুভব করতাম, এর থেকেও বেশি সুন্দর এই জায়গাগুলো। প্রদর্শনী যখন আমরা বের হই, যখন এই জায়গাগুলো আমরা দেখি, তখন আসলে মনটা প্রফুল্লে ভরে ওঠে। আসলে এগুলো আপনাদেরকে যে বলে বোঝাতে পারবো, সশরীরে না আসবেন, ততক্ষণ যদি সশরীরে না আসবেন, ততক্ষণ এগুলো বলে কোনো বোঝানো সম্ভব না। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কা মুকাররমা এই জায়গাগুলোকে সশরীরে আসার তৌফিক দান করুক, আমিন।